আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা জানি অনেকটি ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের দুই বোন মার্কেটে যাওয়া, একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো অবশ্যই যারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই থাকবেন, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। কড়াইতে 2টা টমেটো কেটে 4 টুকরা করে নিছি, সাথে দিয়ে দিছি কয়েকটা মরিচ আর দিয়ে দিছি একটু লবণ। তাই দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর এদিকে একটা বাটির মধ্যে পেঁয়াজ, ধনেপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই দিয়ে মাখিয়ে নিলাম একটি মজাদার ভর্তা। তো এই ভর্তাটা কার পছন্দ না আমি জানি না, এটা কিন্তু সব মানুষেরই পছন্দ। এটা হচ্ছে খুবই সাধারণ খাবার, কিন্তু এর টেস্টকে মুরগি পোলাও থেকেও ফিল করায়। মানে এতটা এতটা মজা হয় ভর্তাটা, আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আজকে আমার পাখিটা আসতেছে, এই পাখিটার জন্য আসলে এটা রান্না করা। আজকে যে রবিবার আমি কিন্তু ভুলেই গেছিলাম। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় একদম শেষ। বোন হঠাৎ করেই বলতেছে যে আপু আসতেছি তোমার বাসায়। আমি বলছি তো কিছুই তো রান্না করতে পারলাম না, তুমি কীভাবে আসবা, কী খাইবা। ঝটপট করে এই ভর্তাটা বানানোর প্ল্যান করলাম। আর আমি ভর্তাটা বানাইছি অনেক তাড়াহুড়া করে, দেখতেই আছেন। মানে একদম গরমের লেগে আমি ধরতে পারতেছি না। লাস্টে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভর্তাটা মাখাইছিলাম। বেশি না, ভর্তা অল্প একটুই হয়েছে, কারণ হইতেছে যে আমি আগের দিন একটু সবজি রাঁধছিলাম ভেন্ডি দিয়া, তারপরে বা আলু দিয়া সবজি আর কি, মাছ টাছ ছিল না, এই আর কি। তো এটাই হয়েছে আজকে আমার মেহমানের খাবার। এই সেই আমার মেহমান, যাকে দেখলে আমার খাওয়া লাগে না, ঘুমানো লাগে না। তার সাথে আমি অনেকটা হ্যাপিনেস সময় পার করতে পারি। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জান্নাত কিচেন লাইফস্টাইলে স্বাগতম। তো আজকে কিন্তু আপুর বাসায় চলে আসছি, কিন্তু আসার সময় ভিডিও করতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো আসতে না আসতে আপু দেখেন আমার জন্য ভাত বেড়ে একদম রেখে দিছে, যেন আসার সাথে সাথে খাইতে পারি। বোরকাটাও খোলায়নি এখনো পর্যন্ত। তো এটা হইতেছে ভালোবাসা আর কি। মার্কেট আসলে সবসময় একটা মায়ের একটা গ্রাম, তো সব কিছু ফিলিংস আসে। তো তো এই আর কি, আসতে না আসতে খাইতে বসলাম। তো আসছি মানে 5 মিনিটও হয় নাই, আসতে না আসতে আপু আমার জন্য মানে ভর্তা বানাইছে, টমেটোর ভর্তা। এটা আমার অনেক পছন্দের আর কি। তারপরে দেখেন ভাত বেড়ে দিছে, খাওয়ায়ও দিব আর কি। তো এই আর কি, আমরা আসলে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও করতে পারি না, আর রান্নার ভিডিও তো একদমই করতে পারি না। এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ, সবারই মন মানসিকতা খারাপ। তো এই অবস্থানে আসলে ব্লগ ভিডিও করার মতো আর অবস্থান নাই। তো জানি না মানুষ কিভাবে এই কাপল ভিডিও এখন বানাইতেছে বাংলাদেশের এত খারাপ পরিস্থিতিতেও। আমরা তো মনে করেন প্রবাসে থেকে মানে বাংলাদেশের মানুষদের জন্য অনেক বেশি আতঙ্কে আছি, কান্নাকাটিও করি। মাঝখানে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ইদানিং 2-1 দিন ধরে আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাই দোয়া করবেন বাংলাদেশের মানুষদের জন্য, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, বাংলাদেশের পরিস্থিতি যেন আগের মতো হয়। আর এটাই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তাকে ভাত বেড়ে দিলাম, সে বলতেছে আপু বোরকাটা খুলে নেই। আমি বলতেছি এখনই দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বেজেছে, খায় না তাড়াতাড়ি। আর হয়তো ওর যেহেতু ভর্তা বানাইছি, শুধু ভর্তা দিয়ে ভাত খাইতেছিল আর বলতেছিল আপু যে ভর্তাটা দিয়ে এত মজা হয়েছে, তুমি কীভাবে বানাইছো, মাশাল্লাহ। মানে ও প্রশংসা তো ভাষায় দিতেছিল। সাথে আমি রাঁধছিলাম ম্যাডামদের জন্য মাংস তরকারি। তো আরও আর কি নেয় জাস্ট এগুলো দিয়ে খাইছে। ও বলছে যে আমার বোনের হাতের এই রান্নাটাই অনেকটাই ভালো হয়েছে, আমি এদিকে বোনের জন্য চা বানিয়ে নিলাম, যেহেতু বিকাল হয়ে গেছে গা। ভাত খাওয়ার পরে আমার একটু ঘুমে ধরে। তো আজকে বোন তো আসছে, এর জন্য আমি ঘুমাইতে পারবো না, এর জন্য আমি বলতেছি আজকে ওর সাথে গল্প করবো আর চা খাবো। তো দুই বোনের জন্য চা বানিয়ে দিলাম। তো ওর জন্য বানাইছিলাম একটা কাপে করে, আর আমার জন্য একটা ছোট্ট কাপের জন্য। আমি সবসময় বেশি চা খাই না, মানে অল্প একটু চা খাওয়ার চেষ্টা করি, যেহেতু দুধের মধ্যে অনেকটাই ফ্যাট থাকে এই জন্য। আর আমার চায়ের কালারটা কেমন হচ্ছে বলেন তো, অনেক সুন্দর না? আর তো চা খাইতেছিল আর বলতেছিল যে ক্লান্তি দূর করার মতো একটা ঔষধ। তো আমার মতো কে কে আছেন যারা নাকি প্রিয় মানুষের হাতের চা বা কোনো খাবার দাবার অনেক বেশি পছন্দ করে, তো এই চাটা খেলে মাথার ব্যথাও দূর হবে, সাথে মনের ব্যথা। ইউ ক্যান টেস্ট। চাটা খাওয়ার শেষে বলতেছিলাম যে আপু চলো একটু বাইরে যাই, একটু হাঁটি।
যেহেতু রুমে থাকলে আমাদের দুই বোনে আবার ঘুমের অভ্যাস আছে দুপুরবেলা, তো এর জন্য বলছিলাম যে বোনের এত কি না সময়টা এইভাবে ঘুমিয়ে ব্যয় করা যাবে না। বোনের সাথে যতটা আড্ডা দেওয়া যায়, যতটা গল্প করা যায়, ততটাই আমার জন্য ফায়দা মনে করি। আমরা যেহেতু দুই বোন একটু বাইরে এসে গল্প করতেছি, এদিকে আরবি বাচ্চারা আমাদের দেখে তো অনেক খুশি। যেহেতু আমার ছোটো বোন আসছে, ওরা দেখলে বেশি খুশি হয়। সব বাচ্চারা দিয়ে আমাদের সাথে সাথে এসে পড়ছে। তো ওরা ভিতরে খেলতেছিল আর আমি আমার বোনকে নিয়ে বাইরে চলে আসছি। আমি ওকে বলতেছিলাম যে তোমার কি এমন একটা বাড়ি করার স্বপ্ন আছে? ও তো বলতেছে যে আপু অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমার এমন একটা বাড়ি করার আশা আছে। এমন না হোক, এর চেয়ে ছোট, সমস্যা নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমার বোনের সব আশাগুলো পূর্ণ করুক। ওর জীবনে কোনো চাওয়া পাওয়া যেন অপূর্ণ না থাকে। আমি বোন হয়ে এটাই দোয়া করি সারা জীবন। এদিকে আমরা যেহেতু মাস শেষ হয়েছে, বাসার মধ্যে কিছু নাই, এর জন্য দুই বোন চলে আসলাম বাজার করতে। আমাদের জন্য না, আমার ম্যাডামের জন্য। তো উনি বলতেছিল এদিকে আমার বোন না আছে, ওর কি রাখি গিয়ে আসতে পারি? তো ওকেও নিয়ে আসলাম। আর ও তো আমাদের বাসার রাস্তাটা অনেক নীরব, অনেক সুন্দর। তো বলতেছে আপু এর চাইতে কি নীরব রাস্তা আর কোথাও আছে? আসলে দুবাইতে না আসলে কখনোই বুঝতেই পারতাম না যে দুবাইয়ের পরিবেশ, রাস্তাঘাট এত নিরিবিলি, এত শান্ত আর এত সেফটি। নিরাপত্তার কথা যদি বিবেচনা করি তাহলে বিশ্বে 2 নম্বরে আছে এই দুবাই শহর। আসলে দুবাই শহর না আসলে এত সেফটি হয়ে কখনোই হয়তো চলতে পারতাম না। দুই বোন হাঁটতে হাঁটতে চলে আসলাম পাশে এই মার্কেটটা। তো এখান থেকে নিয়ে এলাম প্রথমে সাবান, আর এটাকে ফেরি বলে। এটা দিয়ে থালাবাড়ি ধুইলে পরিষ্কার হয়, অনেক সুন্দর হয়, পাশাপাশি ভালো একটা স্মেল আসে। আর এদিকে নিয়ে নিলাম যে খারাপ জুবেন। এই জুবেনটা কিন্তু আরবি ভাষায় সবাই খায়, আপনারা যারা আরবি দেশে আছেন সবাই জানেন এই জুবেন খারাপের কথা। আর পাশাপাশি আমি নিয়ে নিলাম আমার ঘরের জন্য একটা মশলা। এটার মধ্যে সব গরম মশলা জাতীয় ইয়াগুলো ব্লেন্ডার করাই থাকে। আপনি মাংস রান্না করতে গেলে আর কোনো কিছু ঝামেলা করে বাড়তে হবে না, আপনি এটা দিয়ে রান্না করতে পারবেন। আর আমি এদিকে আসলাম সবজির দোকানে। আমি ওনাদেরকে বলতেছিলাম ভাইয়া আমাকে এক এক বস্তা মানে আলু দেন। তো তারা আমাকে আলু দিয়ে দিল। আর এটা কী শাক চিনেন? এটা হচ্ছে নোনতা শাক, পানি শাক। এই শাকটা আমার ম্যাডামের অনেক পছন্দ। আর সাথে সাথে আমি নিয়ে নিলাম মানে কয়েকটা ভিন্ডি। আর এই যে থালার মধ্যে দেখতেছেন যে খেজুর, এখন কিন্তু খেজুরের সিজন মাশাল্লাহ। এই খেজুর কিন্তু এখন সবার ঘরে ঘরে 1 কেজি, আধা কেজি, 1 পা করে সবাই নিয়ে যাবে আর কাহাওয়ার সাথে সবাই খাবে। তো আমি দোকানে আসলে 1-2টা খেজুর আমি খাই মাশাল্লাহ, আমার কাছে খেজুর অনেক ভালো লাগে। এদিকে আমার পাগলিটাকে বলতেছিলাম যে তুমি কি খাবা। ওর জন্য আমি স্পেশালি করে আজকে আমার নিজের জন্য কিছু টাকা বাড়াই আনছি যে আমার বোনটা যা খেতে চায় কিনবো। তো ও কিছুই নিতে চায় না, কিছুই খাইতে চায় না, কিছুই নাকি ওর পছন্দ হয় না। আমি বলতেছি জুস নাও, পেপসি নাও বা চিপস নাও, ওর কিছুই ভালো লাগে না। বলেন তো কী করা যায়? অবশেষে আমি আমার জন্য নিয়ে নিলাম একটা লেবান। এটার সাথে ম্যাঙ্গো কমিউনিকেশন। আসলে এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। আমি যখনই দোকানে আসি তখনই আমি এটা নিয়ে থাকি। আর এদিকে জোর করে বোনের জন্য একটা চিপস নিয়ে নিলাম। এটা হচ্ছে সালাতা চিপস। এই চিপসটা বাংলাদেশের ওই যে কী চিপস আছে না, ওই চিপসের মতনই অনেকটাই মজা। আর এদিকে নিলাম একটা শানি। এটাও আমার জন্য, আমার বোনের জন্য কিছুই না, ওর নিজের কিছু ভালো লাগে না, ওর জন্য নিয়ে নিল ডিউ। ও নাকি ডিউটা একটু ভালো লাগে এর জন্য, তো ওর জন্য ডিউ নিয়ে নিলাম। আর কিছু নিতেই রাজি হলো না। এদিকে আমার জন্য আমি আরেকটা নিয়ে নিলাম ভেজলিন। যেহেতু রান্না করে কাজ করি, হাত পায়ে অনেক সমস্যা হয়, এর জন্য ভেজলিন নিয়ে নিলাম। দেশে থাকতে কখনই জানতাম না যে পছন্দের মতো জিনিসটা আপনি টলের মধ্যে ভরবেন এবং কাউন্টারে চলে যাবেন। কাউন্টারে গিয়ে বুঝবেন যে এটার মানে কত টাকা আসছে। তো অনেক সময় তো আমি অবাক হয়ে যাই, জিনিসের দাম টাম জানি না, আবার অনেক সময় দেখি না, জাস্ট নিয়ে নিই, পছন্দ হয়েছে, গিয়ে দেখি অনেক টাকা বিল চলে আসে। তো আমরা চলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের বাজার করা শেষ, দুই বোন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। প্রায় ছোট বোন এখন চলে যাবে, আমাকে রেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। বোন চলে যাবে, চলে যেতেছি প্রায় কি করবো, যেতে তো হবে, ওরও তো কালকে ডিউটি আছে। তো বেজে গেছে রাত 10টার মতো বেজে গেছে। রাত 10টা বা 1টা হলে কোনো সমস্যা না, এই দেশের প্রতি অনেকটাই ভরসা আমার কাছে আছে যে আর যাই হোক আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না, কারণ এই দেশ সেফটির মধ্যে অনেকটাই সেফটি, এই জন্য অনেক ভালো লাগলো, সময়টা অনেক ভালো গেছে। I missing my happy days and my sister also. So everybody can take care always. So thank you so much. And Allah Hafiz. আল্লাহ হাফেজ। চলো একটু আগে দিই তোমারে, হয়েছে আমার বাবার সমস্যা নেই। চলে আসলো বিদায়ের বেলায়, সব কিছুরই শেষ আছে হয়তো।
যাই হোক আমার বোন চলে যাচ্ছে, বিদায় দিতে আসছি। তো ঠিক আছে, ভালো থাকবে সব সময়, আর আপনারাও যারা ছিলেন আপনারাও ভালো থাকবেন।